বন্ধুরা, আজ আমি পেঁয়াজের দারুণ একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে চলে এসেছি। ওপর থেকে ক্রিস্পি, ভেতর থেকে সফট, খেতে ভীষণ মজাদার। মাত্র 1 চামচ তেল দিয়েই তৈরি করে নিতে পারবেন। পেঁয়াজি বা পেঁয়াজের পকোড়া আপনারা সকলেই খেয়েছেন। আজকের রেসিপিটা একদম অন্যরকম। আশা করছি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, মিঠুস ওভেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। রেসিপিটা তৈরি করার জন্য এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আপনাদের ঘরে যদি ছোট পেঁয়াজ থাকে তাহলে 4-5টা নিয়ে নেবেন। এখন আমরা পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নেব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে যে এত সুন্দর রেসিপি তৈরি করা যায় বন্ধুরা, ভিডিওটা পুরো না দেখলে কিন্তু বুঝতেই পারবেন না। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নেবার পর ভালোভাবে ধুয়ে নিতে হবে। এখন এই পেঁয়াজ দুটো আমরা কেটে নেব। প্রথমে এইভাবে ফালি দেবেন মাঝখান থেকে, তারপর লম্বা লম্বা করে কাটতে হবে। আর একদম কিন্তু পাতলা পাতলা করে কাটবেন, ছোট টুকরো করতে যাবেন না, তাহলে ভালো হবে না। এইভাবে কেটে নিলে একটু লাচ্ছা মতো হবে পেঁয়াজগুলো, মানে একসাথে থাকবে আর দেখতেও ভালো লাগবে। দেখুন আমি যেভাবে কেটে নিচ্ছি, স্লাইস করে এইভাবে কেটে নেবেন। পেঁয়াজ দুটো কেটে নেবার পর এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর এই পেঁয়াজগুলোকে আমরা একটু হাত দিয়ে ছাড়িয়ে নেব। হাত দিয়ে একটু চটকালেই দেখবেন পেঁয়াজগুলো সব আলাদা হয়ে গেছে। তারপর এই পেঁয়াজগুলোকে আলাদা একটা বোলের মধ্যে আমরা নিয়ে নেব। রেসিপিটা আমরা কিন্তু একটু চটপটা তৈরি করব, তার জন্য দিয়ে দিচ্ছি প্রথমেই 2টো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। এর সাথেই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, তাহলে দেখতেও ভালো লাগবে। আর দিতে হবে অল্প করে একটু হলুদ। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। পেঁয়াজটা নরম হয়ে কমে যাবে, তাই অল্প করেই নুন দিতে হবে। আর দিয়ে দিচ্ছি অল্প করে কালো জিরে। এখন হাফ পাতিলেবু নিয়েছি, 1 চামচ মতো রস দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনেপাতা কুচি। এর মধ্যে এখন হাফ কাপ পরিমাণে সুইট কর্ন দিয়ে দিচ্ছি। যদি আপনাদের ঘরে সুইট কর্ন না থাকে, মটরশুঁটি থাকলেও দিতে পারেন। এরপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, সবার সাথে শেয়ার করবেন। একটা লাইক করতে ভুলবেন না কিন্তু। পেঁয়াজের মধ্যে যেহেতু নুন দিয়ে মাখানো হয়েছে, তাই এখন আমরা ঢেকে 2 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে পেঁয়াজগুলো একটু নরম হবে আর অল্প জল বেরিয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, পেঁয়াজগুলো কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে। এখন আমরা ভালোভাবে একটু উল্টে পাল্টে নাড়িয়ে দেব। তারপর বাইন্ডিংয়ের জন্য যেটা দিতে হবে, তার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 4 চামচ পরিমাণে। আপনারা চাইলে চালের গুঁড়ো দিতে পারেন কিংবা বেসন দিতে পারেন। ক্রিস্পি হওয়ার জন্য দিয়ে দেব চালের গুঁড়ো। এর মধ্যে আমি 2 চামচ পরিমাণে দিচ্ছি। আপনারা চাইলে চালের গুঁড়োর বদলে 2 চামচ বেসন দিতে পারেন। এখন এই চালের গুঁড়ো আর ময়দা দিয়ে পেঁয়াজের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। আর খুব বেশি দেবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। চামচ দিয়ে মিশিয়ে নেবার পর হাত দিয়ে মাখতে হবে, কারণ পেঁয়াজটা হাত দিয়ে না মাখলে ভালো হবে না, মানে একটা আঠা আঠা ভাব হবে না। এখানে দেখুন, আর একটু চটকে মাখতে হবে, তাহলে কি হবে, পেঁয়াজের থেকে জল বেরিয়ে যাবে। আর এর মধ্যে কিন্তু আমরা 1 ফোঁটাও জল দেব না। জল দিলে নরম হবে, আর তার মধ্যে ময়দা বা চালের গুঁড়ো দিতে হবে, সেই ক্ষেত্রে টেস্টটা কিন্তু একেবারেই অন্যরকম হয়ে যাবে। রেসিপিটা যেহেতু আমরা অন্যরকমভাবেই তৈরি করছি, একদমই ইউনিক, তার জন্য এর মধ্যে এখন আমরা 1 চামচ টক দই দিয়ে দিলাম। এতে করে মাখতে সুবিধে হবে, জল দেওয়ার দরকার পড়বে না। এখন আমরা ভালোভাবে মেখে নেব। পেঁয়াজি বা পকোড়া আমরা সকলেই খেয়েছি, তবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন বন্ধুরা, আশা করছি আপনাদের কাছে ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের এই রেসিপিটা দেখার পর আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না।
মাত্র 1 চামচ তেল দিয়ে যে কত সুন্দর রেসিপি তৈরি করা যায় সেটা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখুন মাখা হয়ে গেছে। এখন একটু হাতে নিয়ে গোল করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাতে আমরা হাতের মধ্যে নিয়ে মুঠো পাকাতে পারি। দেখুন ঠিক এইভাবে। এখানে দেখুন বন্ধুরা, বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর কিন্তু শক্ত বা নরম করার দরকার পড়বে না, একদম পারফেক্টভাবে মাখা হয়ে গেছে। এরপর হাতটা পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে আমরা তেল লাগিয়ে নেব। দেখুন 2 হাতে একটু তেল লাগিয়ে নেবেন। এরপর ছোট ছোট আমরা বলস তৈরি করে নেব। কিছুটা করে হাতের মধ্যে নেবেন আর মুঠো পাকিয়ে তারপর হাতের তালুতে রেখে গোল গোল করে নিতে হবে। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে না একদম ইউনিক রেসিপি? এইভাবে সবকটা বলস আমরা তৈরি করে নেব। পেঁয়াজের এই বলগুলো তৈরি করার সময় যদি মনে হয় আপনাদের হাতে লেগে যাচ্ছে, তাহলে একটু তেল লাগিয়ে নেবেন। পেঁয়াজের এই ইউনিক রেসিপিটা যখন আপনারা তৈরি করবেন বা যখন ভাজবেন, তখনই কিন্তু সাথে সাথে মেখে নেবেন, মেখে রাখতে যাবেন না। এখানে দেখুন বন্ধুরা, কতগুলো বলস আমাদের রেডি করা হয়ে গেল। এরপর আমরা চলে যাব গ্যাসের কাছে। গ্যাসের ওপরে একটা আপ্পে প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিতে হবে। 1 চামচ তেল দিয়েই আমাদের কিন্তু সব কটা তৈরি হয়ে যাবে। একদম সামান্য সামান্য তেল দেবেন। আপনারা যদি আরও কম তেলে তৈরি করতে চান সেটাও কিন্তু করতে পারবেন। তাহলে এক ফোঁটা করে তেল দেবেন। এরপর তেলের মধ্যে আমরা অল্প অল্প করে তিল দিয়ে দেব, সাদা তিল। যখন দেখবেন তেলটা একটু গরম হয়ে গেছে, তখন একটা একটা করে বলসগুলো বসিয়ে দিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রেখে কিন্তু তৈরি করতে হবে। বাড়িয়ে দিলে নিচ থেকে তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভাজা ভালো হবে না। যেহেতু আমরা একদম কম তেলে তৈরি করছি, তার জন্য গ্যাসের ফ্লেমটাকে কমিয়েই রাখতে হবে। সব কটা দিয়ে দেওয়া হয়ে গেল। এরপর 2 মিনিট বাদে আমরা আস্তে আস্তে উল্টে দেব। উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। এতে করে ভেতর থেকে ভালোভাবে সিদ্ধও হবে আর ওপর থেকে ক্রিস্পিও হবে। এখনকার দিনে তো কেউই বেশি তেল একেবারেই পছন্দ করে না। কম তেলে কিভাবে তৈরি করা যায় সেটাই সবাই জানতে চায়। তার জন্যই আজকের এই রেসিপিটা। পকোড়া খেতেও ভালোবাসেন, অথচ বেশি তেলে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এইভাবে তৈরি করে নিতে পারেন। 2 মিনিট বাদে বাদে আমরা উল্টে পাল্টে ভেজে নেব, গ্যাসের ফ্লেম কমিয়ে রেখে। আর দেখবেন খুব সুন্দর ক্রিস্পিও হবে আর খেতেও খুব ভালো লাগবে। এভাবে তৈরি করে আপনারা সন্ধেবেলা স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। 2-3টে খাবেন, দেখবেন পেটটাও ভরে যাবে। দেখুন কত সুন্দর করে ভাজা হয়ে গেল। এইভাবে কম আঁচে ভাজতে আমাদের টোটাল 6 থেকে 7 মিনিট সময় লাগলো। এখানে দেখুন তৈরি হয়ে গেছে। এখন আমরা নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আর গরম গরম খেতে যা ভালো লাগে বন্ধুরা, সন্ধেবেলা বেশি টাকা খরচা করে বাইরে থেকে চপ সিঙ্গারা না খেয়ে ঘরেই তৈরি করুন। একদম কম সময়ে দুর্দান্ত একটি রেসিপি। একবার এইভাবে তৈরি করে দেখবেন, বাইরে থেকে আর কিনে খেতে ইচ্ছে করবে না। এখানে দেখুন বন্ধুরা, গরম গরম টমেটো সসের সাথে সার্ভ করে নিয়েছি। আপনারা যদি চিলি সস দিয়ে খেতে চান সেটাও খেতে পারেন। যেহেতু এটা পেঁয়াজের তৈরি, তাই একটু মিষ্টি মিষ্টি লাগবে। আপনারা চিলি সসের সাথেও খেতে পারবেন। বাড়িতে কোনো গেস্ট চলে আসলে যদি ঘরে কিছুই না থাকে, তাহলে কিন্তু পেঁয়াজের এই রেসিপিটা আপনারা তৈরি করে দিতে পারেন। সকলেই আপনার ভীষণ প্রশংসা করবে। এরপর এক পিস ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে ভেতর থেকে। ওপর থেকে যতটা ক্রিস্পি লাগছে দেখতে, ভেতর থেকে ততটাই সফট। পেঁয়াজের এই রেসিপিটা যেহেতু একদম কম তেলে তৈরি করা হয়েছে, তাই একটা খাবেন মন ভরবে না, খালি খেতে ইচ্ছে করবে। তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।